ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি সুবীর দাসের বই থেকে সরলীকরণের অঙ্ক। অ্যাকচুয়ালি সরলীকরণের অঙ্ক দিয়েই শুরু করতে হয়, ঠিক আছে? তাহলে বেসিকগুলো ক্লিয়ার থাকে। সব অঙ্কই করাবো আস্তে আস্তে। সুবীর দাসের বই থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। দেখো সবাই বলছে কি, এখানে 1 + 1/3 + 1/6 + 1/9 + 1/18। এই অঙ্কটা কী করবে? এই অঙ্কটা সবার প্রথমে তোমাকে করতে হবে। এই দেখো 1 আছে এখানে, শুধু সিম্পল। তাহলে 1 আছে মানে ভেবে নিতে হবে নিচে কিছুই নেই। 1 আছে বলতে নিচে এখানে একটা 1 আছে। তাহলে আমাদের নিয়মটা কি? 1, 3, 6, 9 আর 18, এই তিনটে কি, এই কয়েকটা কি করতে হবে? আমাকে লসাগু করতে হবে, এলসিএম বের করতে হবে, ঠিক আছে? এলসিএম বের করার শর্টকাট কি? শর্টকাট বলতে গেলে এখানে বলতে হবে যে 3, এখানে একটা বের করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখাও, দাঁড়াও। 3, 6, 9 আর কি 18। বলতে পারি 1 কেন নিলাম না? 1 নিয়ে কি লাভ হবে? 1 নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে এখানে সবার মধ্যে যেটা আছে সেটাই যে নিতে হবে একবার। এখন 3 নিলে হয়ে যাবে। তাহলে 3, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, 3 6 18। আবার একটা 3 নিয়ে নিই। 1 থাকবে, 2 থাকবে, 2কে কিছু করা যাবে না। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6। দেখো দুটো 2 আছে, তাহলে 2 একবার যাবে। তাহলে 1 থাকবে, 2 অক্ষে 2 হবে, এখানে 2 অক্ষে 2 হবে, এখানে 2 অক্ষে 2 হবে। তাহলে কত হলো? 3 দুগুণ 3 তিরিক্ষা 9, 9 দুগুণ 18, ঠিক আছে? তাহলে আমি লসাগু লিখব এখানে কত? 18, তাই তো? লসাগু লিখলাম কত? এখানে 18। এইবারে 18কে এই যে নিচে মনে মনে ভাবলাম আমরা 1, এটা ভেবেই নিতে হবে, কিছু নেই মানে ভেবে নিতে হবে যে 1 আছে। তাহলে এই 1 দিয়ে 18কে যদি আমি ভাগ করি, তাহলে রেজাল্ট কত দাঁড়াবে? 18ই দাঁড়াবে। তখন কি করতে হবে? দুটো স্টেপ এখানে। এই 1 দিয়ে 18কে ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরেটাকে গুণ করতে হবে। 18ই হলো, 18কে 1 দিয়ে গুণ করলাম, 18 হলো, ঠিক আছে? আবার দেখো 3 দিয়ে 18কে ভাগ করলে কত হচ্ছে? 3 6 18, তাহলে কত হচ্ছে? 6। তা 3 6 18, তাহলে 6, এই 6 দিয়ে 1কে গুণ করবো, 6। আমি আগেই বলেছিলাম এটা দিয়ে এটাকে ভাগ করবো। তাহলে আবার এখানে কত হচ্ছে? 3, এই উপরের সাথে কী করতে হবে? গুণ। তাহলে 3 প্লাস এখানে ভাগ করলে কত হচ্ছে? 2। 9কে 18 দিয়ে ভাগ করলে 2, এই 2 দিয়ে 1কে গুণ করতে কত হচ্ছে? 2। আবার 18কে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1। 1 দিয়ে আমি আবার কি করলাম? 1কে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 1। আর আমাদের রেজাল্ট কত দাঁড়ালো? তাহলে সবগুলো যোগ করে দিই। 18 6 কত হচ্ছে বলো? 24। 24 3 27, 27 29 আর 1 30, তাহলে 30 কত? 18। এবার দেখো দুটোই জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে কাটবে। এটা 15 দুগুণ 30, এটা 9 দুগুণ 18। আবার দেখো এটা 3 পাচ্ছে 15, আর এটা 3 তিরিক্ষে 9, তাহলে কত দাঁড়ালো? 5/3। এবার 5কে করলে 1 3 অক্ষে 3, 2 থাকলো, 2/3। তাহলে 1 পূর্ণ 2/3 হবে যে আমাদের কি রেজাল্ট, ঠিক আছে? এইবার তোমাদের অসুবিধা হতে পারে প্রথম যেটা কি করে হলো, লসাগু কি করে করলাম, কাটাকাটি কীভাবে করলাম, এগুলো আস্তে আস্তে শিখতে পারবে, ঠিক আছে? কোনো মাথায় প্যানিক নেওয়ার কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে আমরা যাব, আস্তে আস্তে শিখতে শিখতে চলে যাব, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপে স্টেপে, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পরের অঙ্কতে। চলে এলাম পরে 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটা কীরকম করে আছে দেখো। 2 প্লাস 1 পূর্ণ 1/5 প্লাস 2 প্লাস 2 পূর্ণ 1/10 মাইনাস 1 পূর্ণ 2/15। এই অঙ্কটাকে কী করতে হবে? এই যে ইয়ের অঙ্ক আকার আছে, মিশ্র ভগ্নাংশের আকার আছে, এটাকে আমরা ভাঙাবো আগে। তাহলে কী করবো? 5 অক্ষে 5 আর 1 6। প্রত্যেকটা অঙ্ক দেখো স্টেপ আছে। এখানে কি করতে হবে? আগে এই 5-এর সাথে 1-এর গুণ করবো, এটা যোগ করে দেবো। তাহলে 5 অক্ষে 5 আর 1-এ 6, 6/5। তাহলে করে প্র্যাকটিস করো বাড়িতে তোমরা, তবে হবে। 10 দুগুণ 20,
10 দুগুণ 20 আর একে 21, 21 বাই কত হবে 10 হবে, কত হবে 15কে 15 17, 17 বাই কত 15। হ্যাঁ, এবার কি করতে হবে আমাদের, দেখো 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 5 10 15। এটাকে তুমি এমনি এমনি বলতে পারছো। দেখো এমন একটা লসাগু নিব যেটার মধ্যে কি হবে, সবাই যাবে। তাহলে তুমি কাকে নিতে পারো বলো। এখানে তো আমি 15কে নেই, 15কে নিলে 5 যাচ্ছে, 3 5 15, মানে এমন একজনকে নেব যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে, সবাইকে দিয়ে এটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, দেখো আমি যদি 15 নেই তাহলে 5 দিয়ে গেল, 15 দিয়েও গেল, 15কে 15, কিন্তু 10 দিয়ে কি গেল কি না, গেল না। তাহলে আমার কত হবে এখানে 30 হবে। ঠিক আছে, আচ্ছা আমি করেও দেখাচ্ছি। দেখো তাহলে কত করতে হবে, দেখো এখানে কত করলাম, এই 5 10 15, তাহলে 5 নিলাম, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 3 দুগুণ 6, 5 6 30। তোমরা যদি মনে হয় যে আরও ডিটেলসে জানতে চাই, তাহলে আমি আরও ডিটেলসে শেখাবো, কিন্তু কমেন্টে এসে কমেন্ট করবো তবে হবে। তাহলে কী হবে দেখো, এবার আমি কি বলেছিলাম যে আগের অঙ্কে যে এটা নিচে কিছু নেই, মানে 1 আছে, এটা দিয়ে 30কে কী করতে ভাগ করতে হবে, এটা দিয়ে 30কে ভাগ করবে, তার কত হচ্ছে 30। তাহলে 30-30-এর সাথে কী করতে হবে, 2 আর কী করবো আমি গুণ করবো, তাহলে কত 30 জন্য কত হবে 60। এবার দেখো এবার 30 দিয়ে কী করবো, ভাগ করবো কাকে, এই তোমার 30কে, তাহলে কত হচ্ছে 6, 5 6 30। এবার 6-এর সাথে 6-এর কী করবো, গুণ করবো, তাহলে 6 6 36। এবার দেখো তাহলে 3 10-কে 30, এবার 3-এর সাথে 63 হচ্ছে, মাইনাস হবে, এটা মাইনাস আছে এখানে। এবার এখানে কি আছে, 15 দিয়ে 30কে কী করবো, 15 দিয়ে 30কে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 15 দুগুণ 30, তাহলে 2 হচ্ছে, 17 দুগুণ কত আমরা জানি 34। এবার এইখানে এসে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই, ওরা ম্যাক্সিমাম এখানে এসে গোলমাল করে। প্রথম প্রথম যখন পড়তে আসে তোরা শুধু বলবে প্লাস মাইনাস মাইনাস, আবল তাবল বকবে। ঠিক আছে, কিন্তু এটার নিয়মটা কি, এই যে দেখো যোগগুলো যেগুলো আছে সেগুলোকে যোগ করে নাও। ঠিক আছে, যে বিয়োগটাকে যেটা আছে সেটা থাকতে দাও। তাহলে কি করবো আমরা এখানে যোগ করার, দেখো প্রসিডিওরটাকে সাইডে লিখে লিখে করবো না কখনোই, যে 60 36 63 এরকম লিখে দিতে, তাহলে পরীক্ষা হলে অঙ্কের টাইম পার হয়ে যাবে। ঠিক আছে, এরকম কখনোই করবো না। তাহলে কী করতে হবে, 3 6 কত হচ্ছে 9, 8 0 9, 6 3 9 9 আর 6 কত হচ্ছে 15। দেখো হয়ে গেল। ঠিক আছে, আর এখানে ছিল কি 34 34, এখানে 30। ঠিক আছে, এইবার আমরা পরের লাইনে, এবার দেখো কী করতে হবে, এবার বিয়োগ করতে হবে। এটা থেকে আমরা কত বাদ দেবো, এটা বাদ দেবো। তা 4 থেকে 9 থেকে যদি আমি এটা লিখে বিয়োগটা লিখে লিখে করো, কেন বিয়োগটা একটু ঝামেলা আছে, চট করে পারবে না প্রথম অবস্থায়, যেহেতু আমি প্রথম থেকে শেখাচ্ছি। 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 5, 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 125। এবারে হচ্ছে 30, তাই তো। এবারে 5 দিয়ে যদি করি আমি কাটাকাটি, দেখুন 25 আছে, 5 আছে লাস্টে, আর এখানে কত আছে 0, তাহলে 5 দিয়ে কাটবে। ঠিক আছে, 5 6 30, 5 25 125, তাই তো। এবার দেখো তাহলে 25 বাই কত দাঁড়ালো 6, এবার আমি 25কে ভাগ করবো, তাহলে 4 6 24, 1 বাঁচলো, 4 15 1 বাই 6 হবে অ্যান্সার। তোমাদের যদি মনে হয় যে আমরা তাও বুঝতে পারিনি, তাহলে আমি আরও ডিটেলসে যাব বলতে কি আরও সব কিছু ধীরে ধীরে একদম বিস্তারিতভাবে খুলে খুলে আলোচনা করব। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা পরে 3 নম্বর অঙ্কটা এবার আমরা দেখছি, তাহলে কী করতে হবে পরে 3 নম্বর অঙ্কটা। দেখো এগুলো সবগুলো কী আছে, মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে এবার কী করতে হবে, আগে আমাকে এটাকে 3 দুগুণ 6 আর কী করতে হবে 7, তাহলে 7 বাই কত করতে হবে 3, প্লাস 4 দুগুণ 8 আর 3-এ যোগ করতে হয়, উপরটা যোগ করতে হয়, এই সাইডটা গুণ করে দিতে হয়। 4 দুগুণ 8 3-এ 11, 11 বাই কত 4, মাইনাস 3 6 18 আর একে কত হচ্ছে 19, 19 বাই কত 6, 12 দুগুণ 24 একে 25, 25 বাই কত 12। তাহলে আমরা সবগুলো লসও করতে হবে। এবার আমি বলেছিলাম যে একবারও করা যেতে পারে,
কীভাবে 3, 4, 6, 12 কাকে নেব, কাকে নিলে সবাই যাবে? দেখো 12 নিলে সবাই 3 4 12, 3 4 12, 4 হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 12 তাহলে 3 হচ্ছে, 6 2 12, 12 12, তাহলে 12 নিলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে তো কত হচ্ছে 3 4 12, 4, তাই তো। 4 সাথে কত হবে 28, প্লাস দেখো 3 3 4 12, 3 3 11 33, আর মাইনাস 6 2 12 ভাগ করছি কিন্তু আমি 12কে 6 দিয়ে ভাগ করতে, তাহলে 2 হচ্ছে। কারণ 19 দুগুণ কত হলো 38, মাইনাস 12 দিয়ে 12কে 1 25 হবে, তাই তো। দেখো আগের অঙ্কে একটা মাইনাস ছিল বা দুটো মাইনাস এসছে, ভাবছো যে এবার কী করবো, প্লাস মাইনাসে মাইনাস এটা সেটা আবল তাবল বকে, সেটা না, সিম্পল একদম। দেখো 28 সামনে কিছু নাই মানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে 28 আর 33 আগে যোগ করবা, মানে যোগগুলোকে আগে জড়ো করবো আমি এক জায়গায়। তাহলে 8 আর 3 কত হচ্ছে, 8 3 11, 11 1, হাতে আমার কত থাকলো 1, তাহলে 3 আর 1 4, দেখো 3 2 5 হচ্ছে, আর হাতের 1 ছিল 6 হলো, মাইনাস। এবার দেখো আগে কি ছিল, এবার কি বলবো যে এই যে মাইনাসগুলোকে মানে যোগগুলোকে যোগ করে বসিয়ে দিলাম, এবার এই বিয়োগগুলোকেও কি করব, যোগ করে এক জায়গায় বসিয়ে দেবো। কত আমি হিসাব করছি যে কতগুলো বিয়োগ আছে, এটাই নিয়ম। 8 5 13, 3 হাতে আমার 1, ঠিক আছে। এবার 3 আর 2 কত হচ্ছে 5, আর 1 6, তাহলে কত থাকলো 12। এইবার দেখো কে বড় আছে, 61, আর এখানে হচ্ছে মাইনাস 63, তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ আছে মানে অবশ্যই বিয়োগ করতে হবে। কত থেকে 63 থেকে 61কে বাদ দিব, তাহলে কি উত্তর হবে 2, কিন্তু চিহ্নটাকে ঠিকঠাক বসাতে হবে। দেখো কার সামনে বড় চিহ্ন আছে, 63 সামনে বড় চিহ্ন আছে, 61 সামনে যোগ আছে, আর 63 মানে সামনে কত আছে, বিয়োগ আছে, তার মানে কি মাইনাস বসাতে হবে এখানে, ঠিক আছে। যেটা বড় চিহ্ন থাকবে, যেটা বড় সংখ্যা থাকবে তার সামনে যেটা সংখ্যা থাকবে সেটাই বসতে হবে। তাহলে কি হবে, এখানে 12 হবে। এই -2 বলতে কি, তাই বলে মাইনাস একাই 2 নিয়ে অধিকার করে আছে সেটা কিন্তু না, এটা এইরকম করে লেখা যায়, এই দুইটা সামনে চলে আসবে, ঠিক আছে। 2 বাই কত 12, 2 অক্ষে 2, অনেকে কাঠে বলে 2 দিয়ে, আমি এর আগের দিন পড়াচ্ছিলাম, বলছি যে উপরে কি থাকলো, বলছে 0 থাকলো, তাই হয় 2 অক্ষে 2 1 থাকে, আর নিচে 6×12, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে উত্তর হবে 1/6, বুঝা গেল। উত্তর হবে কত, -1/6।